আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব বিস্কিট পিঠার রেসিপি। আর এই বিস্কিটগুলো কিন্তু মাস জুড়ে সংরক্ষণ করে খাওয়া যায়। আশা করব এই রেসিপিটা আপনাদের ভালো লাগবে, আর ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করে দেবেন। তো চলুন মূল রেসিপিটি দেখে নেওয়া যাক। বিস্কিট বানানোর জন্য প্রথমে একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণের আটা, 1/3 কাপ নিয়ে নিচ্ছি সুজি, স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি বাদাম, আর বাদামটা আমি ছোট করে কেটে নিয়ে তারপরে ঘিয়ের মধ্যে ভেজে নিয়েছিলাম। এবার দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণের রান্নার তেল। সবগুলো উপকরণ হাত দিয়ে আমি একটু সময় নিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি। আর তেলের সঙ্গে ভালোভাবে মেখে নিলে কিন্তু পিঠাগুলো অনেক বেশি খাস্তা হয়। কেনা হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণের চিনি। মিষ্টিটা আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে নেবেন। অল্প অল্প করে পানি দিয়ে আমি একটা টাইট ডো করে নিচ্ছি। এই ডো খুব বেশি নরম বা শক্ত করা যাবে না। ডোটা মেখে নেওয়া হয়ে গেছে। এবার আমি হাতটা পরিষ্কার করে নিয়ে হাতে কিছুটা তেল লাগিয়ে আমি কিছুটা ডো হাতের মধ্যে নিয়ে নিচ্ছি। এবার পিঠার ডিজাইনটা করে নেব। তো প্রথমে হাতের মধ্যে নিয়ে একটু রাউন্ড করে নিচ্ছি। এবার চাপ দিয়ে চ্যাপটা করে নেব। সব সাইড সমান করে দিচ্ছি। তারপরে একটা ছুরির সাহায্যে উপরে একটু ডিজাইন করে দেব। এতে করে কিন্তু দেখতে বেশ ভালো লাগবে এই বিস্কিট পিঠাগুলো। যে কোনো ডিজাইন করে কিন্তু এই ডো দিয়ে বিস্কিট পিঠা বানানো যাবে। একইভাবে সবগুলো বিস্কিট পিঠা বানিয়ে নিয়েছি। এবার ভেজে নেব। ভাজার জন্য চুলায় একটা প্যানে সামান্য পরিমাণের তেল দিয়ে নিয়েছি। এই বিস্কিট পিঠাগুলো ভাজতে খুব বেশি তেল লাগে না। চুলার আঁচটা মিডিয়ামে রেখে উল্টে পাল্টে আমি ভেজে নিচ্ছি। যেহেতু এই ডোয়ের মধ্যে আমি সুজি দিয়েছি, এই জন্য কিন্তু খুব বেশি হাই হিটে ভাজা যাবে না, তাহলে দ্রুত কালার চলে আসবে আর ভেতরটা কাঁচা থাকবে। যখন কালার চেঞ্জ হয়ে যাবে তখন বুঝতে হবে পিঠাগুলো ভেজানো হয়ে গেছে। এবার তেল ছেঁকে তুলে নিচ্ছি। আশা করছি বিস্কিট পিঠার এই রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে কমেন্ট করে জানাবেন, আর বেশি বেশি করে শেয়ার করে দেবেন। সবাই ভালো থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।